হাই হ্যালো জিনিয়াস পোলাপান, কেমন আছো তোমরা? টপিকে ঢুকানোর আগে তোমগো লগে একটা বিষয় লইয়া কথা কইবার চাইতেছিলাম। তোমগো মধ্যে অনেকে আছো যারা আমার ছায়া দেখলেও চিনবার পারো মালটা ক্যাডায়। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আরে মিয়া, ফালতু কথা হইব কে? কথাটা যখন কইছি তখন তো একটা লজিক থাকবোই। লজিক ছাড়া মিস্টার ডট কোনো কথা কয় না। এইটা আমরা জানতাম। যাওগা ভুনা খিচুড়ি পাকানোর লাগে সেদিন টিকটকে ভিডিও দেখতেছিলাম। ভিডিও দেখতে দেখতে আমার সামনে সালা এমন একটা ভিডিও চলে আসে যে এটা দেখার পর আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি। আসলে এটা হইতা সেটা কি? মানে সালা পুরো কনফিউশনে পড়ে গেছি রে ভাই। এত ঢেউ খেলাইতেছে কেমনে কি? সালা যৌবন ঝুলায়া পুরা গাং বানায় আলছে। আর এগুলোরে যখন বাংলা খিস্তি দিবার যায় তখন পাবলিক কয় আমি খারাপ। সবই আপনারা যত খারাপ ভাবে, আপনি আসলে তত খারাপ না। বুঝার জন্য ধন্যবাদ। যাওগা চলেন এবার টপিকে হান্দাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই চুদ মারানির কথা শুনে কেউ বিড়ি জ্বালাস না ভাই, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে টাকলা, ক্ষতিকর জেনেও তো মানুষ অনেক কিছু করে। সেখানে এক বালিকার কথায় বিড়ি জ্বালাইলে কি এমন বালের ক্ষতি হবে? জিগার ছে বিড়ি জ্বালাতে বলছে, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। বালিকার চেহারা একদম রসগোল্লার মতো, তার মধ্যে যদি জিগার মে আগ থাকে তাহলে তো কেয়া বাত হে। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। সালা লুচ্চামিরও একটা সীমা থাকা দরকার রে ভাই। মেশিন গানে জং ধরে গেছে, মাগা টিগার টানা বন্ধ হয় নাই। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। থাক, সবকিছু যে বোঝন লাগবো এমন কোনো বিষয় নাই। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। হ্যালো জিনিয়াস পোলাপান, তোমরা দেখছো মিস্টার ডট আর ডাবিং ভাই যে আমি আকাশ আছি তোমাদের সাথে। সালা নাচের স্টাইল দেখে পুরো কনফিউশনে পড়ে গেছি রে ভাই। এটা কি কুত্তা হাগা ডান্স নাকি শয়তান পেছন মারতাছে বুঝা মুশকিল। সালা সেই দিন আমার লগে এক আজব ঘটনা ঘটে গেছে রে ভাই। গাড়ি চালায় যাইতেছিলাম আপন মনে, হঠাৎ করে সামনে এক টিকটকার মাইয়া পড়ে গেছে। তারপরে কি ঘটছে চলেন আপনা করে দেখাই। সালা আমার গাড়ির ইঞ্জিন পুরাই ভস্কায় আলছে রে ভাই। এত জোরে ঠাপ দিলে ইঞ্জিন কি আর সহ্য করবার পারে কোন? আরে টাকলা, শুকরিয়া আদায় কর যে গাড়িটা মাইয়ার টানেলে ঢুকে যায়নি, নয়তো দম বন্ধ হয় মূর্তিস। সালা এরপর থেকে গাড়ি চালানোই বাদ দিয়ে দিছি রে ভাই। ভাবছিলাম ট্রেনে যাতায়াত করবো, মাগা ট্রেনের মধ্যে উইঠা দেখি পাবলিক সেইখানেও বাসর ঘর সাজায় আলছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আরে টাকলা, এখানে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ছেলেটা বাথরুম করে বের হলো, তাতে সমস্যা কি? ধুর মিয়া, কোনো কিছু না বুঝাই বাম হাত হান্দায় দিবার লাগছেন কে? আগে বিষয়টা দেখালন। ये क्या है? আরে এটা তেমন কিছু না, হতে পারে তারা বাথরুম লাভার, এই জন্য একসঙ্গে বাথরুমে ঢুকেছে। সালা কিতা কইতাম, ট্রামদার তো দেখতেছি ব্রেনে একশিরা হয়ে গেছে গা। অহন তো ঝাড়ু মজুমদারের মতো নিয়ম করে 3 বেলা হারপিক খাওয়ান লাগবো। শোনা, জোরে ধাক্কা দেই। যখন জোরে ধাক্কা দিতে লাগে তখন দাও না, এখন আইছে। না মানে মাইয়ার জোরে ধাক্কা খাওয়ানোর প্রচুর অভিজ্ঞতা আছে, সেইটা বুঝবার পারলাম। মাগার ফানি ভিডিওর নামে এগুলো কি প্রেজেন্ট করতেছে জাতির সামনে? আরে টাকলা, বুঝিস না কেন? অ্যাডাল্ট টপিক ছাড়া তো বিষয়গুলো ঠিকঠাক জমে না। আরে রাহেন মিয়া, বিষয় জমানোর লাগে যদি ক্যামেরার সামনে এগুলো করবার পারে, তাইলে ক্যামেরার আড়ালে কি করে জাতি সেটা বুঝালছে। তোর মধ্যে কি ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি, তুই পারবি? কাম সারছে রে, এরা তো দেখতেছি ট্যালেন্টের উপরে পিএইচডি কইরা আছে। এক হাতে আবার তালি কেমনে বাজে রে ভাই? আর আমি হাত ছাড়াই তালি মারতে পারি, একবার চান্স দিয়ে দেখ। সালা এইখানে যে কিসের তালি বাজানোর আলাপ চলতেছে ভাই, বিশ্বাস করেন আমি কিছুই বুঝবার পারি নাই। মাগার মাইয়ার এক্সপ্রেশন দেখা বুঝবার পারলাম মাইয়ার তালি বাজানোর ভালোই অভিজ্ঞতা আছে। শুয়ে দেখার সাধ্য নেই, তাই তো অনুভবে রাখি তোমারে। কি দরদ মাখানো ডায়লগ! এমন ডায়লগ আমি আমার 35 নম্বর গার্লফ্রেন্ডকে একবার দিয়েছিলাম। দূরত্ব যতই হোক, আমি এক শট দিতে চাই তোমারে। বিষয়টা হয়তো আপনাদের কাছে ফানি মনে হইতেছে, কিন্তু একটু ডিপলি চিন্তা করে দেখছেন নি এই সমস্ত পোলাপান যে টপিকের উপরে এই বয়সে ভিডিও মেক করতেছে, সামনে কিন্তু বিকলঙ্গ পঙ্গু জাতি দেখার অপেক্ষায় থাকুন লাগবো আমাগো। দেশটা নষ্ট হয়ে গেল রে, দেশটা নষ্ট হয়ে গেল। এরা যখন দেশটাই নষ্ট করে ফেলাইতেছে তখন আর মিস্টার ডট ভালো থাইকা কারবাল ছিড়বো। এরপর থেকে খিস্তিগুলা পড়বো একদম পিওর বাংলায়। সবই কন্ট্রোল করতে পারি, শুধু তোমাকে কন্ট্রোল করতে পারি না, কারণ তুমি ডিস্টিং। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সামনে আসছে শীতকাল, যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা প্রত্যেকটা যুবক।